আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অনুশীলনী পঞ্চম। অনুশীলনী এর নাম হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। প্রথম প্রশ্ন, নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত? এখানে একটি স্কেল দেয়া আছে, দেখো 0 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত দেয়া আছে। তাহলে এখান থেকে দেখো, এখানে 3 সেন্টিমিটারের মাথা দেয়া আছে, এখানে পেছনে দেয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করব কত সেন্টিমিটার। সমাধান: ক, স্কেল বরাবর পেন্সিলের অবস্থান থেকে পেন্সিলের অগ্রভাগের অবস্থান হলো 2.8 সেন্টিমিটার এর ঘরে। খ, মিটার এর ঘরে। গ, তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য হলো 11.9 বিয়োগ 2.8 সেন্টিমিটার ইকুয়াল 9.1 সেন্টিমিটার। দ্বিতীয় প্রশ্ন, চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার? এখানে দেওয়া আছে 0 সেন্টিমিটার থেকে এখানে দেওয়া আছে 7.2 সেন্টিমিটার বা এর বেশি হতে পারে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখবো স্কেল দিয়ে মেপে। সমাধান: ক, চিত্রে স্কেলটি একটি সেন্টিমিটার স্কেল, যেখানে প্রতি 10 সেন্টিমিটারের ঘরের অংশে মিটারের অংশে 5 ভাগে বিভক্ত করা, সেই হিসাবে প্রতি ক্ষুদ্রতম অংশের মাপ হলো 10/5 সেন্টিমিটার ইকুয়াল 2 সেন্টিমিটার। খ, গিটারের অবস্থান অনুসারে এর পেছনের প্রান্তের অবস্থান স্কেলের 2 ও 3 ঘরের মাঝে, অর্থাৎ 2.5 ঘরে অবস্থিত। তাহলে 2.5 ঘরের মাপ হলো বা 2.5 বা গুণন 2 সেন্টিমিটার সমান সমান 5 সেন্টিমিটার। গ, একইভাবে গিটারের অগ্রভাগের অবস্থান পেন্সিলের 70 যোগ 3.5 গুণন 2 সেন্টিমিটার সমান সমান 77 সেমিতে। তাহলে গিটারের দৈর্ঘ্য 77 মাইনাস 5 অর্থাৎ 77 বিয়োগ 5 সেমিমিটার সমান সমান 72 সেমিমিটার। 72/100 মিটার সমান সমান 0.72 মিটার। 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। প্রশ্ন 3, নিচের চিত্রে মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার ও মিলিমিটার নির্ণয় করো। তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। সমাধান: মরিচটির পেছনের প্রান্ত স্কেলের 0 অবস্থান বরাবর অবস্থিত এবং সামনের প্রান্ত 6 হতে 7.5 ঘর বরাবর অবস্থিত। অর্থাৎ মরিচটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 7.5 মিলিমিটার। এখন 6 সেন্টিমিটার 7.5 মিলিমিটার ইকুয়াল 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার যোগ 7.5 ভাগ 10 সেন্টিমিটার 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার সমান সমান 6 সেন্টিমিটার যোগ 0.75 সেন্টিমিটার সমান সমান 6.75 সেন্টিমিটার। আবার 6 সেন্টিমিটার 7.5 মিলিমিটার ইকুয়াল 6 গুণন 10 মিলিমিটার যোগ 7.5 মিলিমিটার। 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার সমান সমান 60 মিলিমিটার যোগ 7.5 মিলিমিটার সমান সমান 67.5 মিলিমিটার। অর্থাৎ মরিচটির দৈর্ঘ্য 6.75 সেন্টিমিটার বা 67.5 মিলিমিটার। আবার 67.5 মিলিমিটার সমান সমান 67.5/10 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার সমান সমান 6.75 সেন্টিমিটার। মিলিমিটার হতে সেন্টিমিটারে প্রকাশ করা হলো। চতুর্থ প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেয়া হলো। শিক্ষার্থীর নাম, অতিক্রান্ত দূরত্ব: সাদিয়া, সুবর্ণ রায়, মনিকা চাকমা, আবিদা, রিনা গমেজ। প্রশ্ন ক, অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো। সমাধান: অতিক্রান্ত দূরত্বকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করা হলো। এরকম একটি টেবিলের মতো করে আমরা খাতায় লিখে নিব। প্রথম ঘরে দেব মিটার, দ্বিতীয় ঘরে দেব আমরা সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে আমরা লিখব 3.50 মিটার, এখানে সেন্টিমিটার হবে। 100 দিয়ে যদি আমরা গুণ দেই 3.5 কে, আমরা পাচ্ছি কত? 350 সেন্টিমিটার। 4.05 মিটার, মিটারকে আমরা 100 দ্বারা গুণ দেব, তাহলে সেন্টিমিটার প্রকাশ হবে 405 সেন্টিমিটার। 4.50 মিটার, সেন্টিমিটার প্রকাশ করতে গেলে 100 দ্বারা গুণ দেব, 450 সেন্টিমিটার। 3.80 মিটার, 100 দ্বারা গুণ দিলে 380 মিটার। 3.08 মিটার, 100 দ্বারা গুণ দিলে হবে 308 মিটার।
উল্লেখ্য ১ মিটার সমান সমান ১০০ সেন্টিমিটার। খ কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে পতাকাকে সম্মান প্রদর্শন করবে? ক হতে সেন্টিমিটারের দূরত্বগুলো তুলনা করে পাই ৪৫০, ৪৫০ সেন্টিমিটার লেস দেন ৪০৫ সেন্টিমিটার লেস দেন ৩৮০ সেন্টিমিটার লেস দেন ৩৫০ সেন্টিমিটার লেস দেন ৩০৮ সেন্টিমিটার বা ৪.৫০ মিটার লেস দেন ৪.০৫ মিটার লেস দেন ৩.৮০ মিটার লেস দেন ৩.৫০ মিটার লেস দেন ৩.০৮ মিটার। এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে মনিকা চাকমা ৪.৫০ মিটার, সুবর্ণ রায় ৪.০৫ মিটার ও আবিদা ৩.৮০ মিটার অতিক্রম করে। অর্থাৎ মনিকা চাকমা, সুবর্ণা রায়, আবিদা যথাক্রমে বিজয় মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। পঞ্চম প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন এবং সপ্তম প্রশ্ন আমরা নিজে করে বা টিচাররা যে উপাদানগুলো দিবে বা উপকরণগুলো দিবে এর উপর ভিত্তি করে আমরা পরিমাপ করে সেন্টিমিটার বা মিটারে প্রকাশ করে দেব। অষ্টম প্রশ্ন, দূরত্বের পাজেল। নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। এখানে চিত্রে দেওয়া আছে দেখো, নদীর ঘাট, বাড়ি, হাসপাতাল, বিদ্যালয়, বাজার এর দূরত্ব দেয়া আছে। প্রতিটা এই চিত্রগুলো এবং দূরত্ব দেখে স্থানগুলোর নাম, একটার থেকে আরেকটার দূরত্বগুলো আমরা পরিমাপ করে দেখানোর চেষ্টা করব। ক বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়? প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। সমাধান। ক বাড়ি থেকে বাজারে দুইটি পথে যাওয়া যায়। পথ দুইটি হলো নদীর ঘাটের পাশের রাস্তা ও হাসপাতাল ও বিদ্যালয়ের পাশের রাস্তা। বাড়ি থেকে বাজারের দূরত্ব নির্ণয় করো। নদীর ঘাটের পাশের রাস্তার দূরত্ব সমান বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব যোগ নদীর ঘাট হতে বাজারের দূরত্ব। আমরা মানগুলো বসায় দেবো। বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব হচ্ছে ১০৬০০ মিটার যোগ নদীর ঘাট হতে বাজারের দূরত্ব হচ্ছে ৮৪০০ মিটার। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ১৯০০০ মিটার। হাসপাতাল ও বিদ্যালয়ের পাশের রাস্তার দূরত্ব সমান সমান বাড়ি হতে হাসপাতালের দূরত্ব যোগ হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব যোগ বিদ্যালয় হতে বাজারের দূরত্ব। বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হচ্ছে ১০ কিলোমিটার যোগ হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব ৬০০ মিটার যোগ বিদ্যালয় হতে বাজারের দূরত্ব ১২ কিলোমিটার ইকুয়াল, এখানে কিলোমিটার আছে আমরা মিটারে প্রকাশ করে নেব। ১ কিলোমিটার সমান সমান ১০০০ মিটার, এখানে ১০ কিলোমিটার আছে তাহলে ১০০০০ মিটার হবে যোগ ৬০০ মিটারকে ৬০০ মিটার ঠিক রাখলাম যোগ ১২ কিলোমিটার আছে কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে ১০০০ দ্বারা গুণ দিতে হবে, তাহলে ১২ কে ১০০০ দ্বারা গুণ দিতে হবে ১২০০০ মিটার। ক্যালকুলেশন করলে আমরা পাবো, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ২২৬০০ মিটার। এখন ১৯০০০ মিটার গ্রেটার দেন ২২৬০০ মিটার, অর্থাৎ নদীর ঘাটের পাশের রাস্তার দূরত্ব কম। খ নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়? প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। খ সমাধান। নদীর ঘাট থেকে হাসপাতালে দুইটি পথে যাওয়া যায়। পথ দুটি হলো বাড়ির পাশের রাস্তা ও বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তা। নদীর ঘাট হতে হাসপাতালের দূরত্ব নির্ণয় করো। বাড়ির পাশের রাস্তার দূরত্ব সমান সমান নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব যোগ বাড়ি হতে হাসপাতালের দূরত্ব। নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব হচ্ছে ১৬০০ মিটার, বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হচ্ছে ১০ কিলোমিটার সমান সমান ১০৬০০ মিটারকে ঠিক রাখলাম, এরপরে যোগ আছে যোগ ঠিক রাখলাম, কিলোমিটার আছে মিটারে প্রকাশ করে নেব। ১০ কিলোমিটার আছে, এখানে ১ কিলোমিটার সমান সমান হচ্ছে ১০০০ মিটার, ১০ কিলোমিটার সমান সমান হবে ১০০০০ মিটার। ক্যালকুলেশন করলে আমরা পাবো ২০৬০০ মিটার। বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তার দূরত্ব সমান সমান নদীর ঘাট হতে বাজারের দূরত্ব যোগ বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব।
নদীর ঘাট হতে বাজারের দূরত্ব হচ্ছে ৮,৪০০ মিটার যোগ বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে ১২ কিলোমিটার যোগ বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব ৬০০ মিটার। এখানে মিটার যা আছে তাই ঠিক রাখলাম। ৮,৪০০ মিটার যোগ এখানে ১২ কিলোমিটার আছে, কিলোমিটারকে মিটারে প্রকাশ করে নেব। ১ কিলোমিটার সমান সমান ১,০০০ মিটার। ১২ কে গুণ দিলে হবে ১২,০০০ মিটার যোগ ৬০০ মিটার। ক্যালকুলেশন করলে আমরা পাবো ২১,০০০ মিটার। এখন ২০,৬০০ মিটার গ্রেটার দেন ২১,০০০ মিটার, অর্থাৎ বাড়ির পাশের রাস্তার দূরত্ব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটিতে একটি লাইক করবে। লাইক করলে কি হবে, এরকম সমাধান করার আগ্রহটা বৃদ্ধি পাবে। কোনো বিষয়ে জানার থাকলে এবং শেয়ার করবা। তুমি যেগুলো জানলা, তোমার পাশে যে বন্ধুরা আছে তারাও যেন এই বিষয়গুলো জানতে পারে। এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে অল করে দিবা, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম তুমি পেতে পারো। এবং ভিডিওর শেষে সর্বদা আমি যেটা কথা বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।